ফের বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ। এবার তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল কুমিল্লায়। বর্বরোচিত অত্যাচারের ভিডিও ভাইরাল করে দেওয়া হলো সোশ্যাল মিডিয়ায়। নির্যাতিতা তরুণী অভিযোগপত্রে লিখেছেন, মূল অভিযুক্ত ফজর আলী আগেও তাকে কুপ্রস্তাব দেন, তাতে রাজি না হওয়ায় ক্ষতি করার চেষ্টা করে। দিন 15 আগে তিনি কুমিল্লায় বাবার বাড়িতে আসেন। কয়েকদিন ধরেই রাস্তায় তাকে উত্ত্যক্ত করে ফজর আলী। এরপর 26শে জুন রাতে মহিলা যখন 2 ছেলে মেয়েকে নিয়ে ঘুমোচ্ছিলেন, তখন আচমকা বাড়িতে হানা দেয় অভিযুক্ত। সে সময় বাড়িতে ছিলেন না নির্যাতিতার মা বাবা। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দেখিয়ে মুখ চেপে ধরে ফজর আলী। অভিযোগ এরপর বিভৎস করে ধর্ষণ করে। গোটা ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ফজর আলী। তরুণীর চিৎকারে প্রতিবেশীরা এসে ফজর আলীকে ধরে বেধড়ক মারধর করে, যদিও তারপর পালিয়ে যায় সে। পরে গ্রেপ্তার করে পুলিশ। দুঃসাহস কত আছে ওদের, কিছু আইনের ভয় নেই। ওরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে, এটা প্রমাণ করছে যে ওরা জানে কি ওদের কিছু হবে না। এটাই আমাদের দুঃখ লাগছে কি লাস্ট প্রায় 1 বছর হতে চলেছে, বাংলাদেশের যে চক্র শুরু হয়েছে ওটা থামার কখন থামবে এটা সবাই এটাই আমরা তাকিয়ে রয়েছে। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানিয়েছেন, এই ঘৃণ্য কাজ যারা করেছে, নির্যাতিতার ছবি যারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত অগস্ট থেকে এখন পর্যন্ত কি পরিমাণ ধর্ষণ হয়েছে সেটা অ্যাকচুয়ালি আমিও কাউন্টে রাখতে পারছি না। এই কিছুদিন আগে মহিলা সমিতি একটা রিপোর্ট করেছিল যে এটা হচ্ছে মানে একটা ভয়ঙ্কর। আমার মনে হয় যে 71কে হার বানিয়েছে সত্যি কথা যেটা। সরকার তো বস্তুত একটা পুতুল সরকার, তার হাতে কোনো ক্ষমতা নেই। গোটা দেশটা, তার রাজনীতি, তার সরকার সবটাই চলে গেছে ইসলামিক র্যাডিক্যাল যারা এলিমেন্টস, যাদের মধ্যে বেশ কিছু অংশ জিহাদিস্ট আছে, তাদের হাতে। গত বছর ডিসেম্বরে বাংলাদেশেরই নড়াইলে হিন্দু মহিলাকে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুনের চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। আর এবার কুমিল্লার হিন্দু মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল। অর্ণব মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।